বাংলাদেশের প্রশাসনিক কাঠামো নিয়ে সাধারণ মানুষের একটি দীর্ঘদিনের অভিযোগ হল অনেক সময় নাগরিকের ছোট ছোট সমস্যাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে পৌঁছায় না, আর পৌঁছালেও সমাধান পেতে অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। কিন্তু বিশ্বকাপ ফুটবল 2026-এর সম্প্রচার ঘিরে সাম্প্রতিক একটি ঘটনায় ভিন্ন চিত্র দেখা গেছে। একজন সাধারণ দর্শকের অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর বিষয়টি সরাসরি আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আর এই ঘটনায় নতুন করে আলোচনায় এনেছে তরুণ এই প্রতিমন্ত্রীকে। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. বিশ্বকাপ ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আয়োজনগুলোর একটি। দেশের লাখো দর্শকের জন্য বাংলাদেশ টেলিভিশন বা বিটিভির মাধ্যমে খেলা সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু খেলা শুরুর পর ঢাকা সহ কয়েকটি এলাকায় বিটিভির সম্প্রচার না পাওয়ার অভিযোগ সামনে আসে। সাংবাদিক মাসুদ করিম সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেন, তার বাসার টেলিভিশনে বিশ্বকাপ ম্যাচ চলাকালে হঠাৎ বিটিভি দেখা যাচ্ছিল না। স্থানীয় কেবল অপারেটরের সঙ্গে যোগাযোগ করেও সন্তোষজনক সমাধান পাননি তিনি। ঘটনাটি দ্রুত তথ্য মন্ত্রণালয়ের নজরে আসে। তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বিষয়টি জানার পরপরই বিটিভি কর্তৃপক্ষকে তদন্তের নির্দেশ দেন। শুধু নির্দেশ দিয়েই থেমে থাকেননি, কর্মকর্তারা সরাসরি অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ করেন, মাঠ পর্যায়ে অনুসন্ধান শুরু করেন এবং সম্প্রচার স্বাভাবিক হয়েছে কি না তা নিয়মিত পর্যবেক্ষণ করেন। ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল অভিযোগকারী ব্যক্তির সঙ্গে প্রতিমন্ত্রীর কোনো ব্যক্তিগত পরিচয় ছিল না। একজন সাধারণ নাগরিকের সমস্যাকে গুরুত্ব দিয়ে যেভাবে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে সেটিই মানুষের নজর কেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এটিকে দায়িত্বশীল প্রশাসনিক আচরণের উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। তবে এই ঘটনা বিচ্ছিন্ন কোনো উদাহরণ নয়। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর থেকেই ইয়াসের খান চৌধুরী ধারাবাহিকভাবে গণমাধ্যম, তথ্য প্রবাহ এবং ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা নিয়ে সক্রিয় অবস্থান প্রদর্শন করে আসছেন। 2026 সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব পাওয়ার পর থেকে তার বক্তব্যগুলো বিশ্লেষণ করলে দেখা যায় তিনি গণমাধ্যমের স্বাধীনতা এবং জবাবদিহিতামূলক প্রশাসনের পক্ষে অবস্থান নিয়েছেন। বিভিন্ন অনুষ্ঠানে তিনি বারবার বলেছেন, সরকার সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না, বরং স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রকে শক্তিশালী করে। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের এক অনুষ্ঠানে তিনি বলেন, গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম অগ্রাধিকার। একই সঙ্গে তিনি ভুয়া তথ্য, অপপ্রচার এবং ডিজিটাল বিভ্রান্তিকে বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসাবে চিহ্নিত করেন। চট্টগ্রামের সাংবাদিকদের এক অনুষ্ঠানে তিনি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় সাংবাদিকদের অবদানের প্রশ্ন করেন। সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিত করার ব্যাপারেও সরকারের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। জাতীয় সংসদে দেওয়া তার বক্তব্য ব্যাপক আলোচিত হয়। সেখানে তিনি বলেন, দেশে গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে, তবে গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড কিংবা সন্ত্রাসবাদকে উৎসাহিত করার মতো কাজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তার মতে রাষ্ট্রের নিরাপত্তা এবং মত প্রকাশের স্বাধীনতার মধ্যে একটি ভারসাম্য বজায় রাখা জরুরি। তার বক্তব্য ও কর্মকাণ্ড পর্যালোচনা করলে তিনটি বিষয় স্পষ্টভাবে সামনে আসে। প্রথমত, তিনি গণমাধ্যমের স্বাধীনতাকে গুরুত্ব দিচ্ছেন। দ্বিতীয়ত, তথ্য প্রযুক্তি নির্ভর যুগে অপতথ্য মোকাবিলাকে অগ্রাধিকার দিচ্ছেন। তৃতীয়ত, নাগরিক সেবা ও প্রশাসনিক জবাবদিহিতাকে বাস্তবায়নের চেষ্টা করছেন। ইয়াসের খান চৌধুরী পেশাগত জীবনে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন। দীর্ঘ সময় যুক্তরাজ্যে অবস্থান করে বিবিসি টেলিভিশন নেটওয়ার্কের তথ্য প্রযুক্তি বিভাগে দায়িত্ব পালন করছেন। আন্তর্জাতিক পরিসরে প্রযুক্তি খাতে কাজের অভিজ্ঞতা তাকে আধুনিক যোগাযোগ ব্যবস্থা ও ডিজিটাল অবকাঠামো সম্পর্কে বাস্তব ধারণা দিয়েছে বলে মনে করেন অনেকে।
রাজনীতিতে তার পথ চলার পেছনেও রয়েছে একটি ঐতিহ্যবাহী পারিবারিক পটভূমি। তার বাবা আনোয়ারুল হোসেন খান চৌধুরী ছিলেন 1991 সালের নির্বাচনে সংসদ সদস্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা এবং বিএনপির একজন প্রতিষ্ঠাকালীন সংগঠক। চাচা খুররাম খান চৌধুরীও 4 বারের সংসদ সদস্য ছিলেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তবে পারিবারিক পরিচয়ের পাশাপাশি নিজস্ব পরিচয়ও তৈরি করেছেন ইয়াসের খান চৌধুরী। ছাত্র জনতার আন্দোলনের সময় মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা এবং পরবর্তীতে নির্বাচনী এলাকায় ধারাবাহিক রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি দলের কাছে নিজেকে গ্রহণযোগ্য করে তোলেন। নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পান। বিশ্বকাপ সম্প্রচার নিয়ে সাম্প্রতিক ঘটনার পর অনেকের কাছে একটি বিষয় স্পষ্ট হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই তরুণ প্রতিমন্ত্রী শুধু নীতিগত বক্তব্যেই সীমাবদ্ধ থাকতে চান না, বরং বাস্তব সমস্যার সমাধানেও দ্রুত সাড়া দিতে আগ্রহী। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।